নমস্কার বন্ধুরা, আমি শম্পা স্পেশাল কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারাও বাড়িতে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতোই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই বানাই। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারাও এরকম বড় সাইজের আলু নেবেন। বড় সাইজের আলু হলে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও ভালো লাগবে, খেতেও তো সুন্দর লাগবেই। চলুন বন্ধুরা, এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কিভাবে কাটি দেখতে থাকুন। এবার আমি মাঝখান থেকে চিড়ে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি কিন্তু ধারের অংশটা বাদ দিচ্ছি না, নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে কাটা। আপনারাও এইভাবে কেটে নেবেন। দেখুন দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটেছি। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। আপনারা ওইভাবে কেটে নেবেন। আমি সমস্ত আলু একরকমভাবে কেটে নিয়েছি। আর এই যে ধারের অংশটা, আমি কিন্তু এটা বাদ দিইনি, হ্যাঁ, এটাও আমি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার সব আলু কাটা হয়ে গেছে। আমি এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে তুলে নিচ্ছি। এবার আমি ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে দেব। তিরিশ মিনিট আমি আলুটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পুরো আলুগুলো ডুবে থাকে। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমি এবার 30 মিনিট পর জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি আলুগুলো কাপড়ের মধ্যে রাখবো, আর আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা ভালো করে মুছে নেব। দেখুন বন্ধুরা, আমি কীভাবে করি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি কাপড় দিয়ে এক্সট্রা জলগুলি মুছে নেব। এইভাবে আমি সমস্ত আলু জলগুলো মুছে দেব। দেখুন একদম শুকনো হয়ে গেছে।
বন্ধুরা আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই 4টে শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নেব শিলে। এটা কিন্তু ভাজা নয়, দেখতেই পাচ্ছেন। এটা আমি এখন শিলে গুঁড়ো করে নেব। বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে। আমি এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আপনারা ওইভাবে উল্টে পাল্টে দেবেন। এবার আমি একে তুলে নেব, কারণ একে আরও একবার ভাজতে হবে। দেখুন প্রথমবার ভাজতে কীরকম হয়েছে, আমি একে আরও একবার ভাজবো যেহেতু, তাই তুলে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা আমার সবগুলো একবার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে আমি আরও একবার ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি আবার ছেড়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। দেখুন বন্ধুরা এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আঁচ বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তাতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও তিতো লাগবে, তাই হালকা আঁচে ভেজে নেওয়াই ভালো। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা আমি যখন ভাজি আলুগুলো তখন আমি তো নুন একদমই দিইনি, তাই এখন আমি নুন দেব। আপনারাও স্বাদ মতো লবণ দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, যেটা আমি সেই শুকনো লঙ্কা শিলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখেছেন বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে আর খাস্তাও হবে। দেখুন একদম সোজা হয়ে আছে, দেখুন, আর একদম মুচমুচেও। একটা আমি ভেঙে দেখাই। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম সফট। এটাও দেখুন কত সুন্দর হয়েছে। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম সফট। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম সফট। বন্ধুরা আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন অসাধারণ। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, একই রকম টেস্ট হবে, যেমন মুচমুচে আর এর স্বাদও তেমন অসাধারণ। দেখুন বন্ধুরা আমার পটাটো ফ্রেঞ্চ ফ্রাই রেডি সার্ভ করার জন্য। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।